আটটি হারাম কাজকে মানুষ হালাল মনে করে, অথচ এই আটটি কাজকে করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কিন্তু আমরা মানুষ না জানার কারণে এই হারাম কাজগুলো আমরা বারবার করে থাকি। অসংখ্য অগণিত নারী পুরুষ তারা এই কাজগুলোকে হারাম মনে না করার কারণে, না জানার কারণে এই হারাম কাজগুলো তারা বারবার সম্পাদন করে থাকে। আজকে এই আটটি হারাম কাজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ। যে কাজগুলো করা হারাম, যে কাজগুলো করা বৈধ নয়, এগুলা প্রতিটা সময় প্রতিটা মুহূর্তেই কিন্তু এই কাজগুলো করা হারাম। এক নম্বরে আল্লাহ তাআলা যে জিনিসটাকে বান্দার জন্য হারাম করে দিয়েছেন, যে কাজটা করা বান্দার জন্য হারাম করে দিয়েছেন, সেটি হলো বাদ্যযন্ত্র, গান বাজনার যন্ত্র। কিন্তু আজকে আমাদের অনেকেরই ঘরে দেখা যায় বাদ্যযন্ত্র, গানের যন্ত্র। অনেক প্রভাবশালী ব্যক্তিরা তারা তাদের সন্তানদেরকে বাদ্যযন্ত্র কিনে দেয়, গিটার কিনে দেয়, হারমোনিয়াম কিনে দেয়, ঢোল তবলা কিনে দেয়। এই যে বিভিন্ন ধরনের আপনার বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্রগুলো আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এবং হাদিস শরীফে এসেছে, বলা হয়েছে এগুলো কি শয়তানের অলংকার, এগুলো শয়তান পছন্দ করে বাদ্যযন্ত্র বাজানো। তাহলে এক নম্বরে যে কাজটি করা হারাম সেটি কি? বাদ্যযন্ত্র। আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগয়রি ইলম। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের ইলম না থাকার কারণে, যাদের জ্ঞান না থাকার কারণে এরা খেলতামাশার বস্তুগুলো এরা ক্রয় করে নাই। খেলতামাশার বস্তুগুলো এরা ক্রয় করে নিয়ে এদের মাধ্যমে মানুষকে কি করা হয়? পথভ্রষ্ট করা হয়। তো তার মধ্যে অন্যতম একটি কি? বাদ্যযন্ত্র, যেটার কোনো উপকার নাই, বরং এতে কি ক্ষতি আর ক্ষতি। এই আয়াতের ব্যাপারে, এই আয়াতের শানে নুজুল হিসাবে নজর বিন হারিস তিনি বিদেশ থেকে একটি গায়িকা খরিদ করে আনেন, ক্রয় করে আনেন, এবং তিনি সেই গায়িকাকে গানের জন্য নিয়োজিত করেন। লোকেরা যখন কোরআন শুনতে চাইতো, তখন সেই গায়িকাকে বলা হতো তুমি গান করা শুরু করে দাও। এবং সে এও বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বারবার কোরআন শুনিয়ে নামাজের কথা বলে, তোমাদেরকে দ্বীন ইসলামের কথা বলে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, বিভিন্ন ধরনের কথা বলে তোমাদেরকে কষ্ট দেয়, তোমাদেরকে গান বাজনা শুনতে দেয় না। তাই তোমরা গান বাজনা শোনো এবং তোমরা উপভোগ করো। নাউযুবিল্লাহ। এটা কত বড় জঘন্যতম একটা কাজ করেছিল আপনার নজর বিন হারিস। আবার বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহমাহুল্লাহ আলাইহি তিনি বলেন, উক্ত আয়াতটি গান ও বাদ্যযন্ত্রের ব্যাপারে নাজিল হয়, যা মানুষকে কোরআন থেকে কি করে? গাফেল করে। আবার আপনার বুখারী শরীফের 5590 নম্বর হাদিসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে যারা জেনা, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে যারা হালাল যারা মনে করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের ব্যাপারে, এরকম কিছু উম্মতদের ব্যাপারে বলেছেন যে আমার এই উম্মতগুলোর মধ্যে যারা বাদ্যযন্ত্র, জেনা, এই কাজগুলোকে তারা কি মনে করে? হালাল মনে করে। অথচ এই কাজগুলোকে করা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরামও এসব জিনিসকে তারা কি করতেন না? পছন্দ করতেন না। একবার এক মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করতে চাইলেন, কিন্তু তার পায়ের মধ্যে কি ছিল? নূপুর ছিল। নূপুর থাকার কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি হে বালিকা, তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না, কারণ তোমার পায়ের মধ্যে কি রয়েছে? নূপুর রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঘরে ঘণ্টা ধ্বনি থাকে, যে ঘরে ঘণ্টা থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা কি করে না? কখনো প্রবেশ করে না। তাই বাদ্যযন্ত্র এসব যদি আমাদের ঘরে যদি আমরা রাখি, এসব যদি আমাদের ঘরে থাকে, তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করে না। এক নম্বর যে হারাম জিনিসকে আমরা হালাল মনে করি। দ্বিতীয় নম্বরে মাদক ও জুয়া, মদ ও জুয়া, এসব জিনিসকে আমাদের সমাজের অসংখ্য অগণিত মুসলমান, বেধর্মীদের কথা বাদ দিলাম, অসংখ্য অগণিত মুসলমান তারা এসবকে হালাল মনে করে। অথচ রব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, পূজার বেদী, ওয়াল আজলাম, এবং তোমাদের জন্য ভাগ্য নির্ণয়ক স্বর,
রিজসুম মিন আমালিশ শাইতান, এই বস্তুগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এসব থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদেরকে সফলতা দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা ইন্নামাল খাম, মদকে হারাম করেছেন, ওয়াল মাইসির, জুয়াকে হারাম করেছেন, ওয়াল আনসাব, পূজার বেদী, ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ তাআলা সব হলো শয়তানের কাজ। এ সব কিছু শয়তানের যন্ত্রাংশ। অথচ আজকে আমাদের মধ্যে অসংখ্য অগণিত মুসলমান তারা মদকে হালাল মনে করে, জুয়াকে তারা হালাল মনে করে, তারা আপনার পূজার বেদীকে তারা হালাল মনে করে, তারা ভাগ্য নির্ণয়কে তারা হালাল মনে করে। এইসব হারাম কাজগুলো তারা হালাল মনে করে, তারা কি করে? সম্পাদন করে থাকে। অথচ এই জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপরে হলো ৩ নম্বরে যে জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সেটি হলো সুদ উপার্জন এবং তৎ সংশ্লিষ্ট কাজ। এই সুদ, আজকে আমাদের প্রতিটা ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়েছে। অথচ এই সুদকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। রব্বুল আলামিন নিজেই বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। অথচ আমাদের সমাজের অসংখ্য অগণিত মানুষ তারা সুদকে তারা হালালভাবে তারা সুদি তারা ব্যবসা চালিয়ে যায়। তারা বলে সুদ তো হলো আপনার ব্যবসার মতো একটা হালাল জিনিস, নাউযুবিল্লাহ। তাহলে সুদকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানত দিয়েছেন, আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি লানত দিয়েছেন, লানা রাসূলুল্লাহ, যারা সুদ খায়, সুদের টাকা দেয়, যারা সুদের যারা লেখনি করে, সুদের যারা সাক্ষী যারা থাকে, প্রত্যেকটা ব্যক্তির উপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। অথচ আমরা আজকে কি মনে করি? এসবকে হালাল মনে করি। হালাল মনে করে আমরা সুদের সাথে আমরা জড়িয়ে পড়েছি, নাউযু বিল্লাহ। এরপরে ৪ নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পুরুষের জন্য রেশম ও স্বর্ণ ব্যবহার করা এটা হলো হারাম। অথচ আমাদের সমাজে আজকে দেখা যায় বিয়ের বাড়িগুলোতে, বিয়ে বাড়িতে পুরুষের জন্য স্বর্ণের চেন তৈরি করা হয়, হাতে সোনার আংটি ব্যবহার করা হয়। এই স্বর্ণের জিনিস তারা ব্যবহার করে। অনেকেই আবার দেখা যায় রেশমের কাপড় পরে। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রেশমের কাপড় পরা, স্বর্ণ ব্যবহার করা এসব দুনিয়াতে পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন কে? এসব দুনিয়াতে পুরুষের এসব পরতে পারবে না। রেশমের কাপড় এবং কি স্বর্ণ ব্যবহার করতে পারবে না। কেন ব্যবহার করতে পারবে না? দাউদ শরীফের 4057 নম্বর হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক হাতে রেশমের, ডান হাতে তিনি রেশমের পোশাক নিলেন আর অপর হাতে বাম হাতে তিনি স্বর্ণ নিলেন এবং তিনি বললেন, এগুলা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন। তাহলে রেশমের কাপড় এবং স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা দুনিয়াতে কি এসব হারাম? কেন হারাম? সোনা ও রূপার পাত্রে খাওয়া হারাম। বুখারী শরীফে এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রেশমের কাপড় পরো না এবং সোনা রূপার পাত্রে তোমরা খেও না, কারণ এসব দুনিয়াতে কাফেরদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ এই স্বর্ণ রূপা এসবে খাওয়া, এসব দুনিয়াতে কাফের মুশরিকরা খাবে, মুসলমানরা কখনো তারা স্বর্ণ রূপার পাত্রে তারা কখনো খাবার খেতে পারে না। এরপরে ৪ নম্বরে পুরুষদের জন্য, ৪ নম্বরে মানুষদের জন্য যেসব কাজ করা হারাম তার মধ্যে হলো হস্তমৈথুন করা, স্বেচ্ছায় বীর্যপাত ঘটানো, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের যুবক যুবতীদেরকে এই অপকর্ম থেকে, এই খারাপ কর্ম থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত যেন করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটাকে বলা হয়েছে জিনার মতো। বুখারী শরীফের 1905 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1018 নম্বর হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে যুবকগণ, তোমাদের মধ্যে যে বিয়ে করতে পারে তার বিয়ে করা উচিত, কারণ বিয়ে মানুষের চোখকে অবনত করে, দৃষ্টিকে অবনত করে এবং তার চরিত্র ও সততা পবিত্র রাখার একটা চরম উপায় কি? বিয়ে। এবং তোমাদের যাদের বিয়ে করার যাদের সামর্থ্য নাই, তোমরা কি করো? তোমরা রোজা রাখো, কারণ রোজা মানুষের দেহের উত্তাপকে কমিয়ে দেয়। আল্লাহু আকবার। এরপরে ৬ নম্বরে যে কাজ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, অথচ আজকে দেখা যায় মুসলমানের সন্তানরা পর্যন্ত তারা এই হারাম কাজটাকে তারা করে, সেটি হলো দেহের মধ্যে উল্কি বা টেটু অঙ্কন করা। আমাদের সমাজের অসংখ্য মানুষ দেখবেন দেহের মধ্যে টেটু অঙ্কন করে। বেধর্মীরা
অমুসলিমরা তারা তো দেহের মধ্যে ট্যাটু অঙ্কন করে, কিন্তু আমাদের মুসলমানদের সমাজেও আজকে এই প্রথা, এই হারাম কাজটা কিন্তু ঢুকে পড়েছে। অথচ ট্যাটু অঙ্কন করা এটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। রব্বুল আলামিন সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন মানুষকে উত্তম গঠন আকৃতি দিয়ে তৈরি করেছেন কে? তো মানুষকে আল্লাহ তাআলা উত্তম গঠন, উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছেন। সেখানে ট্যাটু অঙ্কন করার কি দরকার? আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারাটাকে বিশ্রী করে ফেলে। অথচ সুন্দর একটা সুন্দর একটা চেহারা দিয়ে তৈরি করে মানুষকে দিয়েছেন কে? তো উল্কি অঙ্কন করা, ট্যাটু অঙ্কন করা এসব কি মানুষের জন্য হারাম। এবং যারা অঙ্কন করে, ট্যাটু যারা অঙ্কন করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন যে যারা অঙ্কন করে এদেরকে বুখারী শরীফের আপনার 5598 নম্বর হাদিসে তাদেরকে কি দেওয়া হয়েছে? অভিশাপ দেওয়া হয়েছে। ৭ নম্বরে যে কাজটি করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, অথচ এই হারাম কাজটি আমরা করি, সেটি হলো আত্মহত্যা করা। নিজেই নিজেকে শেষ করে দেওয়া, নিজেই নিজেকে ফিনিশ করে দেওয়া। আমাদের সমাজে দেখা যায় আজকে এই মহামারী আকারে এটা কিন্তু ধারণ করেছে, মহামারী আকার ধারণ করেছে আত্মহত্যা করা। অথচ আত্মহত্যা করা, নিজেই নিজেকে শেষ করা, এটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। বুখারী শরীফের হাদিস 446 নম্বর হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করবে, রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে গলায় রশি নিয়ে তাকে জাহান্নামে কিন্তু বারবার তাকে এই শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে নিজেকে শেষ করে দিবে, জাহান্নামের মধ্যে বারবার তার পেটের মধ্যে জাহান্নামের ছুরি ঢুকিয়ে তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাহলে আত্মহত্যা করা এটা চরম একটা অপরাধ। এজন্য আত্মহত্যা থেকে বাঁচতে হবে। অনেকেই দেখা যায় কষ্ট সহ্য করতে না পারে কি করে? আত্মহত্যা করে। তো আত্মহত্যা একটা জঘন্যতম অপরাধ। বাহরুর রাহেকের খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 215 নম্বর পৃষ্ঠায় এসেছে, আমার ভাইগণ বন্ধুগণ আমার, অন্যকে হত্যা করার থেকে নিজে নিজেকে শেষ করা এটা কিন্তু আরো জঘন্যতম অপরাধ। আপনি একজন মানুষকে হত্যা করলেন, এই মানুষটার কাছে আপনি চাইলে ক্ষমা চাইতে পারবেন, তার আত্মীয় স্বজন, তার ওয়ারিসদের কাছে বা তওবা করার একটা সুযোগ থাকে। কিন্তু আপনি যে নিজেই নিজেকে শেষ করলেন, এতে কি তাওবার সমস্ত দরজাগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এজন্য এই সমস্ত ঘৃণিত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং 8 নম্বরে যে হারাম কাজগুলো আমরা করি, স্ত্রীকে জোর জবরদস্তি আমরা করি কোনো বিষয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরাতুন নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে কি করো? ন্যায়সঙ্গত আচরণ করো, ভালো আচরণ করো। অথচ আমাদের সমাজের আজকে অসংখ্য অগণিত মানুষ তাদের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে যে কোনো বিষয় নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, বলে আমিন।